নমস্কার, দেখছেন জেলায় জেলায় খবরিলাল। সঙ্গে রয়েছি আমি খবরিলাল পায়েল। বাংলায় এখন শীতের মরশুম, আর শীতের মরশুম মানে বাঙালিরা বোঝে খাওয়া দাওয়া। ঠিক তেমনই কিন্তু বাংলার বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি ফুড ফেস্টিভ্যালের আয়োজন হতে। আবারও কিন্তু ফুড ফেস্টিভ্যাল, একটি নজর কাড়া ফুড ফেস্টিভ্যাল হলো দুর্গাপুরে। কেন বললাম নজর কাড়া? কারণ এখানের আয়োজনটা কিছুটা অভিনব। দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠের কিছু ছাত্রছাত্রী মিলে আয়োজন করে ফেললো গোটা একটি ফুড ফেস্টিভ্যালের, এবং সেটি কিন্তু সাধারণভাবে হলো এমন নয়। বলতে গেলে রীতিমতো জমজমাটি এলাহিপনা দিয়ে এই ফুড ফেস্টিভ্যাল আয়োজন করা হলো, এবং সেখানে যে সমস্ত খাবার উপস্থিত ছিল তার নাম কিন্তু আমরা অনেকেই হয়তো শুনিনি। মহব্বতের ঘুগনি থেকে শুরু করে রামলীলা চিকেন পকোড়া, এবং তার সাথেও রয়েছে মারোয়ারি ঘুগনি। এই ধরনের নাম কি আমরা আগে শুনেছি খাবারের? শুধুমাত্র কিন্তু এই সমস্ত খাবার নয়, আরও কিছু কিছু, যেমন জিলে পিঠে থেকে শুরু করে তাজা পিঠে, বিভিন্ন রকমের ইউনিক খাবার দাবার নিয়ে এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন করলো দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা। এই অনুষ্ঠানের যে শুধুমাত্র খাওয়া দাওয়া হয়েছে এমন নয়, বলতে গেলে এই স্কুলের মুক্ত মঞ্চে সেদিন আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানেরও, এবং যেখানে উপস্থিত ছিলেন 60 জন ছাত্রছাত্রী এবং 11 জন শিক্ষিকারা মিলে এই অনুষ্ঠান আয়োজন করলেন। সেখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি যে এই খাদ্য মেলার যেই আয়োজন হয়েছিল, সেখানে উপস্থিত ছিলেন শিক্ষক থেকে শুরু করে পড়ুয়ারা এবং পড়ুয়ার বাবা মা থেকে কচিকাঁচা সকলেই। এই স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলে জানা গেছে, যিনি জয়নুল হক যার নাম, তিনি কিন্তু জানিয়েছেন যে শুধুমাত্র যে মধ্যশিক্ষা পর্ষদের আদেশে এটা হয়েছে এমন নয়, তার আগেও থেকেই তারা এই ধরনের অনুষ্ঠান করে আসছেন। 2020 সাল থেকে তারা এই অভিনব উদ্যোগ নিয়ে এসেছেন, এবং প্রত্যেক বছর এমন দিনেই তারা এই খাদ্য মেলার আয়োজন করে থাকেন, যেখানে কিন্তু ছাত্রছাত্রীদের নিজেদের স্বাবলম্বী হওয়ার এবং আত্মনির্ভর হওয়ার যে এই শিক্ষা দেয়। এবং শুধুমাত্র খাদ্য মেলা কিংবা সাংস্কৃতিক মঞ্চের অনুষ্ঠান নয়, এই অনুষ্ঠানে কিন্তু এই স্কুলের মুখ্যমন্ত্রীর প্রশংসাপত্র দান থেকে শুরু করে বিভিন্ন বই খাতা দেওয়া কিংবা বিভিন্ন যে স্কুলের প্রশাসনিক এবং যে কর্মসূচিগুলো, সেগুলোও কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করা হয়। এবং এই যে খাদ্য মেলার চমক যেটা ছিল, সবচেয়ে বেশি চমক ছিল যেটা বলতে গেলে ছিল 13টি স্টল ছিল, যেখানে কিন্তু ছাত্রছাত্রীরা নিজেদের হাতে তৈরি করে খাবার বানাচ্ছেন এবং বিক্রি করছেন। তার সঙ্গে মূল আকর্ষণে আসি, যেটা হচ্ছে জিলে পিঠে। নাম শুনেছেন আগে? জিলে পিঠে হলো সেই এক ধরনের সাঁওতালি খাবার, যেটা কিন্তু সবাই বানাতে পারে না এবং সব জায়গায় পাওয়াও যায় না, এবং এই ধরনের পিঠে কিন্তু এখানে 10 থেকে 12 টাকার মধ্যে পাওয়া যাচ্ছিল। এই ধরনের অভিনব পদ এখানে পাওয়া যাচ্ছিল, যেটা কিন্তু নজর কাড়া অনেকটাই। এবং যেটা প্রথমেই বললাম, যে স্কুলে আয়োজন করা এই খাদ্য মেলার জন্য কিন্তু এখানে অংশগ্রহণ করেছিলেন যারা, অর্থাৎ অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রী, কচিকাঁচা থেকে শুরু করে বিভিন্ন যারা এখানে উপস্থিত হয়েছিলেন, তাদের মুখে তো প্রশংসা শোনাই গেছে। এবং অবশ্যই এই ধরনের মেলা আয়োজন করে এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে কিন্তু আপ্লুত হয়েছেন ছাত্রছাত্রীরা। এবং জেলার যেই সমস্ত আপডেটের জন্য আপনাদের চোখ রাখতে হবে ডিজিটাল খবরিলালে, তাই আজই সাবস্ক্রাইব করুন ডিজিটাল খবরিলাল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন ডিজিটাল খবরিলাল। খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।